ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা আমি তোমাদের সামনে একটু ওয়াটার কালার নিয়ে ডিসকাস করব। তো যাদের ওয়াটার কালারটা সমস্যা তারা খুব ভালো করে লক্ষ্য করবে এই ছবিটা। ওয়াটার কালার আমার খুব প্রিয় একটি মিডিয়াম, আমার করতে খুব ভালো লাগে ওয়াটার কালার, এবং সবথেকে প্রিয় মিডিয়াম বলা যেতে পারে। তো ওয়াটার কালারটা তোমরা যদি একটু মন দিয়ে করো, দেখবে তোমাদের হাত দিয়েও খুব ভালো ভালো ওয়াটার কালার এবং বড় বড় পেন্টিং তোমরা করতে পারবে। ঠিক আছে, আমি পিছনের একটি পাহাড়ি জায়গা, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ একটু বেশিরভাগ খুব লাইট করে কালার, যখন আমাদের যেখানে যেরকম কালার ইউজ করা দরকার ঠিক আমরা সেই রকমই ইউজ করব। ঠিক আছে, তোমরা ওয়াটার কালার মানেই ভাবো যে প্রচণ্ড, যারা প্রথম ওয়াটার কালার করে তাদের একটা মেন সমস্যা হয় কি, কালার আমরা প্রচণ্ড ডিপ করে ইউজ করব। ঠিক আছে, কালার টিউব থেকে বার করেই একটা দিয়ে পেজেতে দিয়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয় তোমাদের মধ্যে। আগে আমি বলবো, যারা নতুন ওয়াটার কালার স্টার্ট করছো, তোমাদের একটু প্রথমে কিছু জিনিস তোমরা একটু দেখে নেওয়া উচিত। তোমরা একটু ভালো করে কিছু তোমাদের যে শিক্ষক রয়েছেন, তো তাদের ওয়াটার কালার করার ধরনটা প্লাস এবং তাদের থেকে জিনিসটাকে কিছুটা জানো, তারপর কালারটা করবে। কারণ কি, আগে ওয়াটার কালারটা কিছুটা জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, তারপর ওয়াটার কালারটা করলে দেখবে তোমরা নিঃসন্দেহে খুব ভালোভাবে কিন্তু তোমরা করতে পারবে। যে কালারটা দিচ্ছি সেটা হচ্ছে হকার গ্রিন। কিছু কিছু এই পিছনে একটা পাহাড়ি জায়গা, তো কিছু কিছু দূরের জঙ্গল, মানে ঘরের পিছর কিছু জঙ্গল বা গাছপালার কিছুটা স্টাইল আমি দেখাচ্ছি এখানে। যারা নতুন ওয়াটার কালার করছো বা সবে আরম্ভ করেছো, তাদের জন্য বেসিক্যালি এই ড্রয়িংটা এই পেন্টিংটা আমি দেখাচ্ছি। পেপারের হোয়াইটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই পেপারের হোয়াইটটাই কিন্তু একটা কালার, সেইটা তোমাদের বুঝতে হবে। পেপারের যে সাদা অংশটা, সেটা সবসময় ভাববে একটা কালার, তাকেও কিছু কিছু জায়গায় আমাকে ছেড়ে ছেড়ে রং করতে হবে। কোন দিক থেকে আলো পড়ছে সেইখানটা একটু আমি আগে নিজে একটু অনুমান করে নিতে হবে।
করে সেই অনুযায়ী আমি কিন্তু ছবিটা আঁকবো। প্রথমে এই ফার্স্ট স্ট্রোকটা এইভাবে তোমাদের দিয়ে নিতে হবে। একটি লেয়ারে কখনো ছবি কমপ্লিট হয় না, তোমাদের পুনরায় আবার কিন্তু আর একটা লেয়ার, দ্বিতীয় বা তৃতীয় লেয়ার তোমাদের কিন্তু দিতে হবে। প্রথমে পাতলা করে রঙটা এটি করবে। এবার আমি একটু ব্রাশের ডিপ কালারটা নিয়েছি, ঘর গাছ এইগুলো তোমাদের অবশ্যই খুব ভালো করে চেষ্টা করতেই হবে। তার কারণ কি, বেশিরভাগ সিনারিতে তোমাদের এই ঘর গাছ এইগুলো কিন্তু আসবেই বা তোমাদের সেটা করতে হবে। কিছু কিছু জায়গায় একটু স্লো হয়ে যেতে হয়, যেখানে আমি একটু পাহাড়ি অঞ্চলে বেশ কিছু এরকম কাঠের ঘর দেখতে পাওয়া যায়। তুমি সেই রকমই একটা স্টাইল আমি এখানে দেখাচ্ছি। একটি মানুষ যাচ্ছে, একটু তার কালারটা আমি একটু লাল কালার দিলাম, আর নিচেটা একটু
আরেকটা দিয়ে দিলাম। এমন কালার দিতে হবে যেমন একটু চোখে লাগে, এটা চাদর গায়ে দিয়ে যাচ্ছে এমন একটা ব্যাপার। ঠিক আছে, কোথাও কোথাও একটু পাথর হয়, কিছু কিছু এই পাথরগুলো পড়ে আছে। কিছু রয়েছে এরকম। তোমরা এটা প্র্যাকটিস করবে, কেমন হচ্ছে আমাকে দেখাবে অবশ্যই। কোথায় কী কালার কতটা ইউজ করছি এবং ব্রাশটা আমি কিভাবে টানছি সেটা ভালো করে লক্ষ্য করো। হাতটা কী রকম আমি ইউজ করছি, কোথায় ডার্ক কোথায় লাইট হচ্ছে, ঠিক আছে, সেইগুলো একটু ভালো করে খেয়াল করবে। কিন্তু পাহাড়ি অঞ্চলে ইলেকট্রিকের একটু সমস্যা আছে, তবে ইলেকট্রিক নেই এমনটাও নয়। তো তো এরকম কিছু কিছু লাইনস এরকম থাকে। আর পাহাড়ে আর একটা জিনিস থাকে, এরকম কিছু স্টিক থাকে লম্বা, সেই স্টিকের ওপর আমি দেখেছি অনেক রকম কালারফুল কিছু ঝান্ডা লাগানো থাকে এরকম, সেরকমের জন্য দু একটা এরকম কালারফুল থাকে, একটু গ্রিন রেড একসাথে। ওদের একটু কিছু ওদের ধর্মীয় কিছু বিশ্বাসের জিনিসের জন্য সেগুলো ওরা লাগায়। তো এই হচ্ছে আমার আজকের ওয়াটার কালারটা এখানেই কমপ্লিট। তোমরা চেষ্টা করবে, অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো এবং প্র্যাকটিস করে আমাকে বলবে কেমন করে তোমরা করছো, আমাকে দেখাবে। ঠিক আছে, তোমাদের অনেক শুভকামনা রইল, করো সুন্দর সুন্দর কাজ করো। আমাকে কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, করতে থাকো, নিশ্চয়ই তোমরাও পারবে খুব ভালো ভালো ড্রয়িং করতে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ড্রয়িং করতে থাকো।